হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভ্লগ। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, সেফ আছেন। আমরা দুজনও খুবই ভালো আছি। তো আজ হলো সপ্তমী, তো সবাইকে জানাই শুভ সপ্তমী। ব্লগটা আমি লেটে ছাড়ছি, তাই বলি সবগুলো ভ্লগই আপনারা অনেক পরে পরেই দেখছেন। যাই হোক, এবার অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। আজ একটু প্ল্যান আছে, ঠাকুর দেখতে সকালবেলাই যাব, বিকেলে তো আবার যাব। কপিল আজ অফিস যায়নি, তাই বলে কপিলও বাড়িতে আছে। বাজে কিন্তু এখন 7:45। তো অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছিলাম। এবার উঠে এখন স্নান টান করে নেব, ঠাকুর দেব, দিয়ে যা যা কাজ সব কাজ সেরে তারপর এখন আমরা যাব রামকৃষ্ণ মিশনে। তো এবার এখন আপনারাও ভ্লগটা দেখতে থাকুন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর এবার আমি আজ কি শাড়ি পরে যাব তা একবার দেখে নিই। তো এখানে রয়েছে আমার নতুন কটা শাড়ির প্যাকেট। সব নতুন শাড়ি আমার এখানটার মধ্যে নেই, 2-3টে শাড়ি আমি রেখেছিলাম, সব কিছু সুন্দর করে প্যাকেটের মধ্যেই রাখা রয়েছে। আর এই দুটো শাড়ি আমার কলকাতার। একটা শাড়ি আমি এবার যখন কলকাতা গেছিলাম কয়েক মাস আগে, তখন আমার এই শাড়িটা, এই কাঁথা স্টিচের শাড়িটা দেখে খুব ভালো লেগেছে, তাই বলে আমি কাঁথা স্টিচের শাড়িটা কিনেছিলাম। আর এই যে এখানে রয়েছে আরেকটা ঢাকাই জামদানি। তো এই ঢাকাই জামদানিটাও আমি একটা বিয়েতে পেয়েছি, কলকাতায় গেছিলাম তখন আমি বিয়েতে গিফট পেয়েছিলাম। তো এই শাড়িটা আমি আজ পরবো। আজ আমি প্রথম দিনই পরছি, দেখতে একদম কুচকে গেছে, কারণ এটা আমি নিজেই শাড়িতে ফলস লাগিয়েছিলাম, তাই বলে আমি ঠিক করে আর ভাঁজ করে রাখতে পারিনি, সেটাই একটু প্রবলেম হয়ে গেছে। তো যাই হোক, আশা করি যখন পরবো তখন হয়তো এতটা বোঝা যাবে না, খারাপ লাগবে না, দেখা যাক। আর এখানটার মধ্যে রয়েছে ব্লাউজ আর পেটিকোট, এগুলো আমি কলকাতা থেকেই কিনে নিয়ে এসেছিলাম, কারণ দেরাদুনে আমি ঠিক মতো পাবো কি না, তাই বলে আমার সব কিছু আগে থেকেই রেডি করা ছিল। এখানে কপিল সবচেয়ে প্রথম ঘুম থেকে উঠেই আগে স্নান করে ঠাকুর দিয়ে দিচ্ছে। তো কপিলের এখন এখানে ঠাকুর দেওয়া চলছে। তো কপিলের এখানে ঠাকুর দেওয়া হয়ে যাচ্ছে, তত সময় আমি স্নান করে চটপট করে আগে রেডি হয়ে যাই, না হলে আমারই লেট হয়ে যাবে। এমনি আজ আমি শাড়ি পরবো, অনেকটা সময় লেগে যাবে। এবার এখন একদম রেডি হয়ে পড়েছি, আর আমি শাড়িটা পরেছি, খুব একটা খারাপ লাগছে না, কুচকানো ছিল শাড়িটা, বাট খুব একটা বোঝা যাচ্ছে না। আর কপিল পরেছে এখানে এই পাঞ্জাবিটা। কপিল কিন্তু একটাও নতুন কাপড় পরছে না, আর ও সব সময় এগুলো করে, পুজো এলে ও কিছুই নতুন কাপড় পরে না, প্রচুর প্রচুর কাপড় ঘরে রয়েছে, কিন্তু সেই পুরনো ধোয়া কাপড়গুলোই ও পরে পরে বেরোয়। আর এবার এখন আমরা বেরিয়ে পড়েছি। সকাল সকাল বেরিয়েছিলাম, তখন বাজে প্রায় 10:30। খুব একটা ট্রাফিক পাইনি, কিন্তু হ্যাঁ, রামকৃষ্ণ মিশনটা আমাদের বাড়ি থেকে অনেকটা দূর, প্রায় 12-13 কিলোমিটারের মতো ডিস্টেন্স, তো একটু তো সময় লাগবেই। তারপর এখন আমরা চলে এসেছি এখানে, আর এসে দেখতে পাচ্ছি খুব একটা ভিড় নেই, যেহেতু আজ খোলা বার, আজ সোমবার, আর এখানে তো পুজোর জন্য আলাদা করে কোনো ছুটি দেয় না, তাই বলে একদমই ভিড় নেই। হয়তো যদি আজ সানডে হতো তবে নিশ্চয়ই অনেক ভিড় থাকতো। এবার ভেতরে যাই, গিয়ে ঠাকুর দর্শন করে আসি। তো এখানে এখন চলে এসেছি, এখানে পুজো তো হয়ে গেছে, সবাই এখানটার মধ্যে বসে রয়েছে, আমরাও কিছু সময় এখানেই বসে রয়েছিলাম। তারপর এখন এত বেশি বৃষ্টি হয়েছে বাইরে, তো ভীষণ আরামের একটা ওয়েদার হয়ে গেছে, ভালো লাগছিল। তার মধ্যে কপিলের বারবার ফোনও আসছিল, তাই আমরা বেরিয়ে চলে এসেছিলাম। কিছু সময় হাঁটাফেরা করলাম, এদিক ওদিক ঘুরলাম, কারণ রামকৃষ্ণ মিশনের পুরো এরিয়াটা এতটাই সুন্দর। তারপর দেখতে পাচ্ছি এখন প্রসাদ খাওয়ার টাইম হয়ে গেছে, সবাই যাচ্ছে, তাই আমরা গিয়েও লাইনে দাঁড়িয়ে পড়লাম। তো তারপর আমরাও লাইনে দাঁড়িয়ে আমরাও প্রসাদ নিয়েছি, আর এত ভালো ছিল খেতে,
প্রচুর কিছু ছিল, দেখতেই পাচ্ছেন একদম খিচুড়ি, ডালনা, ভাজা, পায়েস, মিষ্টি, প্রচুর কিছু ছিল। তো খাওয়া দাওয়া করেছি, এত ভালো লাগছে, এসে প্রসাদ পেয়েছি, এটা খুব ভালো লাগছে। তারপর এখন আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছি, আর বেরোনোর পর দেখতে পাচ্ছি আবার যেন রোদও উঠছে। এই বৃষ্টিটা কিন্তু পুজোর মধ্যে একদমই ভালো লাগছিল না, মনটা পুরো খারাপ হয়ে যায় পুজোর সময় যখন বৃষ্টি হয়। তো দুপুরবেলা কিন্তু অনেকটা কিছু সময় আগে এত বৃষ্টি হয়েছে, এবার এখন আবার রোদ। যাই হোক, দিনটা যেন ভালোই যায়, কারণ আমরা বিকেলেও আবার বেরোবো। যারাই পুজো দেখতে বেরোবে, বৃষ্টির মধ্যে খুব বেশি খারাপ লাগছিল। তারপর আমরা এখন বাড়ি চলে এসেছি। তো আমি এখন আগে ওপরে চলে যাচ্ছি, কপিল পরে আসছে কাবার টাবার লাগিয়ে, তারপরও সব ঝাড় পোছ করে তারপরও আসবে। তো এবার এখন আমি উপরে যাই, আর খুব বেশি কেন কি জানি টায়ার্ড লাগছে, ঘুম ঘুম পাচ্ছে। এবার গিয়ে এখন কিছু সময় একটু রেস্ট নিয়ে নিই, তারপর আবার আপনাদের সাথেও কথা হচ্ছে। বাজে এখন সন্ধে 7:45। এখন আমরা আবার রেডি হয়ে পড়েছি। কপিল একটা সুন্দর পাঞ্জাবি পরেছে, আর আমি এই শাড়িটা পরেছি, আমি সকালবেলায় দেখিয়েছিলাম। আর আজ আমি সুন্দর কার্লস করেছি বাড়িতে, খুব সুন্দর হয়েছে কার্লসগুলো, আর অনেক সময় থাকে, এটাই হলো সবচেয়ে বড় ব্যাপার। আমি কোনো সেটিং স্প্রে ইউজ করিনি, হ্যাঁ হিট প্রোটেকশনটা ইউজ করেছিলাম, তবে সেটিং স্প্রে কিছু ইউজ করিনি। বিনা সেটিং স্প্রে দিয়েও অনেক সময় ছিল কার্লসগুলো। অনলাইন পারচেস করেছি মিন্ত্রা থেকে এই প্রোডাক্টটা, তো এটা আমি পরে দেখাবো অন্য কোনো ভ্লগে, আমি অবশ্যই শেয়ার করব, আপনারাও ট্রাই করতে পারেন যারা এরকম একটু কার্লস পছন্দ করেন। তারপর আমরা চলে এসেছি সবচেয়ে প্রথম দেরাদুন দুর্গাবাড়িতে। তো দুর্গাবাড়িতে চলে এসেছি, এখানে আসার পর দেখতে পাচ্ছি ফাংশন আছে, কালচারাল প্রোগ্রামগুলো হয় এখানে। তো তার জন্য প্রচুর ছেলেমেয়েরা, বাচ্চারা, বড়োরা, অনেক গান নাচ প্রচুর কিছু হয়। তো খুব সুন্দর করে সেজে গুজে ড্রেস পরে এসছে। এবার এখন আগে গিয়ে ঠাকুর প্রণাম করে নিই, আর দেখি তা কত সময় বসি কিনা, কিছুই বুঝতে পারছি না। আপাতত গিয়ে আগে ঠাকুর প্রণাম করি, তারপর আবার কথা হচ্ছে। ওখানে আর আমরা খুব একটা বেশি সময় বসিনি, দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ঠাকুর প্রণাম করে ভেতরে গিয়ে কালচারাল প্রোগ্রাম চলছিল ওটা একটু দেখে তারপর এখন আমরা বেরিয়ে পড়েছি। আর খুব বেশি ট্রাফিকও থাকে, তাই বলে আমরা বেরিয়ে এখন চলে যাচ্ছি নেক্সট প্যান্ডেলে। আমরা এই প্যান্ডেলে চলে এসেছি। এখানে মূর্তিটা এত সুন্দর, দুর্গা মায়ের মূর্তিটা এত সুন্দর, খুব সুন্দর। তার মধ্যে এখানে এখন আরতি চলছিল, তারপরে ধুনুচি নাচ চলছিল, তাই বলে আমরা অনেক সময় এখানেই বসে রয়েছিলাম। এবার ওখান থেকে আমরা বেরিয়ে পড়েছি, তখন বাজে প্রায় রাত 10:15 এরকম হয়ে গেছিল। তো 10:30 অবধি এই ক্যাফেটা খোলা থাকে। ওই পুজো প্যান্ডেলের সামনেই, খুব একটা দূর না, হেঁটে হেঁটে আমরা এই উডুপি ক্যাফেতে চলে এসেছি। আজকে আর বাইরে গিয়ে এগুলো নান আর ফ্রাইড রাইস খাওয়ার একদমই ইচ্ছে হচ্ছে না, কারণ দুপুরবেলাও খিচুড়ি খেয়েছি। তো ভাবছি আজকে আমরা দোসাই খেয়ে নেব। আর তার মধ্যে হলো আজ কপিলের সোমবার, নিরামিষ। তো বাইরের আর অন্য কোনো কিছু, আর মাছ মাংস এগুলো আর কিছু খাচ্ছি না, তাই বলে এখানেই চলে এলাম। আসার পরে কমপ্লিমেন্টারি ছিল এখানে রসম, আর সাথে হয়ে বানানা চিপস। তো খেতে ভালোই ছিল, কপিলের খুব একটা ভালো লাগেনি, আমার ঠিকঠাক ছিল। তবে হ্যাঁ, আমিও পুরোটা খেয়ে শেষ করতে পারিনি, অল্পই জাস্ট আজকে আমি প্রথম দিন ট্রাই করেছি। তারপর চলে এসেছি এখানে আমাদের মশলা দোসা। তো এখন আমরা খেয়ে নিচ্ছি, খাওয়া দাওয়া করে চলে যাব বাড়িতে।
খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছি আর সোজা একটা মল দেখা যাচ্ছে, মলে পার্ক করেছি গাড়ি। এখন আমরা ওখানে যাচ্ছি হেঁটে হেঁটে। আর আজকের ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি। যদি কিছু ভালো লাগে তবে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।